65 টাকা বেশি, আজ 52, 50, 49, 48, 47, 46 একদম মরে যাচ্ছে এখন বর্তমান। এখন সরকারের উচিত যে ইন্ডিয়ান পেঁয়াজ যাতে ওরা এই কথা ইন্ডিয়ান পেঁয়াজ না নেওয়া উচিত। কিছু মরে যাবে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে মিরপুর 11 থেকে অনেক দিন পর সকালের তাজা খবর দেওয়ার জন্য ঢাকা শ্যামবাজারের পেঁয়াজ, আলু, রসুন, আদার পাইকারি বাজারে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন দেশীয় পেঁয়াজের বাজারে, দেশীয় পেঁয়াজের বিশেষ করে এলসি পেঁয়াজের বাজারে ধস যে অবস্থা যাচ্ছে, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে। সত্যিকারে আজকে দেশীয় পেঁয়াজ, এলসি পেঁয়াজ, আলু, রসুন, আদা কেমন যাচ্ছে আপনাদের প্রত্যেকটা তথ্য আরবদের মাধ্যমে জানিয়ে দিব। ভিডিওটা টেনে দেখে সম্পূর্ণ অংশ দেখার চেষ্টা করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তাজা খবর দেওয়ার জন্য আজকে কিন্তু স্মৃতি বাণিজ্যালয় নিয়ে এসেছি। আমার এই বড় ভাইয়ের কাছ থেকে জানবো সত্যিকারে বাজার কেমন যাচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বেচা বিক্রি কেমন শুরু করছেন? বর্তমান কম, বর্তমানে কম, দামও কম, দামও বাজারও কম। শুনছি নাকি বুড়িকাটার পেঁয়াজের বাজারে এক ধরনের ধস, একদম ধস, একদম পাবলিক একদম লস। পাবলিকের লস না কৃষকের লস? কৃষকের লস। কৃষক মরে তো ছোট হয়ে যাবে। ছোট তো বুঝেন, কোলা গাছের যেটা মরে পচে থাকে সেটার দাম থাকে না, সেটা ব্যবহার করা যায় না। যদি এমনটি হয় কৃষক না বাঁচলে দেশ বাঁচবে? দেশ বাঁচবে না। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে দেশ বাঁচবে। আজকের বাজার কেমন ধস নামছে যদি মুড়িকাটা বলে? এটা মুড়িকাটা ঈশ্বরদী, এটা 60 টাকা বাজার। এটা অনলি 60 টাকা, অনলি 60। একদম ফাটাফাটি পেঁয়াজ, ইন্ডিয়ান পেঁয়াজের মতো লাল টকটকে লাল বিক্রি হচ্ছে। আর এটা কোথাকার? এটা ঈশ্বরদী। এটা একটু কি শুকনো নাকি? এটা মনে হচ্ছে এটা শুকনো, এটা মাল শুকনো আর কি। এটা কত বিক্রি করছেন? এটা 58 টাকা 60 টাকা। 58 টাকা 60 টাকা বিক্রি করছেন। আর এইদিকে কি মাল বিক্রি করছেন? এটা ইন্ডিয়ান। এইটা ইন্ডিয়ান মাল বিক্রি করছেন। সাউথের নাকি? সাউথের মাল, ছোট মাল, ছোট চাপা মাল। কত বিক্রি করছেন? এটা হলো আপনার 50 টাকা কেজি। অনলি 50 টাকা কেজি, 50 টাকা কেজি। আর এই মালটা কোথাকার? এটা দেশি মাল, নতুন নতুন মাল, মুড়িকাটা পেঁয়াজ। কত বিক্রি করছেন? এটা 60 টাকা। 60 টাকা ছোট দানা। কোথাকার এটা? ঈশ্বরদীর মাল বিক্রি করছেন। আর পিছন সাইডে কি রাখছেন এগুলো? ওটা হলো ইন্ডিয়ান পেঁয়াজ। ইন্ডিয়ান পেঁয়াজ কত বিক্রি করছেন এগুলো? ওটা 60 টাকা 58 টাকা। 60 টাকা 58 টাকা। আর এই যে এই বস্তা কাটা সালা হলো ইন্ডিয়ান নাসিকের পেঁয়াজ, বড়টা। জি বড়। কত বিক্রি করছেন? এটা বিক্রি হলো 68 70। 68 70। এটা বড় জন দাম বেশি, বড় জন মালটা ভালো, মালটা ভালো। আর দেশি পেঁয়াজ বিভিন্ন ফরিদপুরের পুরান পেঁয়াজ যাচ্ছে, পুরান পেঁয়াজ আজকে বাজার আছে, আমাদের ঘরে নাই কিন্তু অন্যান্য ঘরে বাজার আছে আপনার 80 টাকা বাজার। 80 টাকা বাজার সর্বোচ্চ না? সর্বোচ্চ 80 টাকা বাজার আজকে পুরানটা। জি। আর বিশেষ করে পাবনার পেঁয়াজটা যাচ্ছে কত? পাবনার নতুন পেঁয়াজটা বর্তমান যাচ্ছে 55 টাকা কেজি। অনলি 55 টাকা। অনলি 55 টাকা কেজি। কি হয়ে গেল দেশে? এটা বাজার একদমই শেষ। ঠিক আছে, দেশে এই যে ইন্ডিয়ান আসবো, মানুষের জরিপনা টরিপনা এগুলো করে করে গোটা দেশে এত কৃষক মরে সব পেঁয়াজ আছে, ছাপা হয়ে যাচ্ছে। এটা তো খুবই আমার কাছে অবিবেচক মনে হচ্ছে দেশের কন্ডিশন। কৃষকের দাম এখন, যে বীজের দাম, যে মানুষের খরচ, যে লেবারের চার্জ দিয়ে 1 বিঘাতে প্রায় 1,10,000 টাকা খরচ হয়েছে কৃষকের। আর সেখানে মাল উঠায় বিক্রি নামবে এখন 50% টাকা। আমার তো চিল্লা কান্না করতে ইচ্ছা হচ্ছে সত্যিকার। কৃষক তো একদম মরে যাচ্ছে এখন বর্তমান। এখন সরকারের উচিত যে ইন্ডিয়ান পেঁয়াজ যাতে ওরা এই কথা ইন্ডিয়ান পেঁয়াজ না নেওয়া উচিত। ইন্ডিয়ান বন্ধ করে সরকার থেকে বন্ধ করে দিকে আমাদের। এমন কি এবার কিন্তু যে বীজ রোপণ করা হয়েছে সেই বীজটাও ঠিক মতো হবে না, গজায়নি, ফলন খুবই কম। এবার তো সব দিক থেকে ফলনও কম এবং বাজারও কম, আল্লাহ কৃষককে রক্ষা করুক। আচ্ছা, এই রসুন কত বিক্রি করছেন? চায়না আজকে 192 টাকা। 192। এটাই বেস্ট কোয়ালিটি? এটাই বেস্ট কোয়ালিটি, এটাই বেস্ট কোয়ালিটি। আর এই যে এটা কেরালাটা কত বিক্রি করছেন? এটা হচ্ছে 84 85। অনলি 84 85 দিবেন তো? একটু ঠিকানা বলেন। এটা স্মৃতি বাণিজ্যালয়, 10 ফরাজগঞ্জ রোড, শ্যামবাজার। মোবাইল নাম্বারটা দেন। 01722 390 450। জি, দাম বললেন দিবেন তো? ইনশাআল্লাহ। মিথ্যা কথা না তো? না, মিথ্যা কথাই বুঝতে পারছি। চায়না আদা কত? চায়না আদা কত? এটা চায়না আদা 130 টাকা। 130 টাকা, 130 টাকা, 140 টাকা। ও আছে, দেখতে পাচ্ছি। আর এদিকে রসুন কি খবর? রসুন এটা 90 টাকা, ওটা হলো 80 টাকা। এইটা 90 টাকা, ওইটা 80 টাকা। এই তো। আর কি মাল আছে আপনার কাছে? এই বর্তমানে ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিদায় দিবস শুভেচ্ছা সবাইকে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সত্যিকার আজকে বাজার যাচ্ছে কেমন? বাজার ভাই 98 100 টাকা বেচলাম দেশি। 98 100 টাকা। এইটা কি হাত বাছাই? হ্যাঁ, বাছাই করে, একদম হাত বাছাই 98 100 টাকা।
এইটা হাইব্রিড, একটু মোটা দানা, ওইটা চেপটা দানা হয়। এটা যাচ্ছে অনলি 90 টাকা। দেখতেই পাচ্ছেন এটা কোয়ালিটি কিন্তু ডিফারেন্ট আছে, কেউ বুঝতে পারে না। মোটা পেঁয়াজ। আর বিশেষ করে আমাদের ছোট পাবনার পেঁয়াজটা যাচ্ছে কত, যেটা বাছাই করা হয়? ওটা 90 টাকা বিক্রি হচ্ছে। এটাও 90 টাকা বিক্রি করা হচ্ছে। এই যে পাবনার যেটা হাত বাছাই করার পরে যেটা থাকে সেটা অনলি 90 টাকা বিক্রি করা হচ্ছে। একটু ঠিকানা বলেন। মেসাজ রাজশাহী ভান্ডার, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার 01755912900। ভাইজান আপনি তো কোথায় থেকে আসছেন? পাবনা থেকে আইছি। পাবনা থেকে। পাবনার মুড়িকাটা পেঁয়াজ আনছেন না কি পুরান পেঁয়াজ আনছেন? মুড়িকাটা পেঁয়াজ আছে। মুড়িকাটা পেঁয়াজ আনছেন। মুড়িকাটার পেঁয়াজ আজকের পাবনার পেঁয়াজ কেমন যাচ্ছে এই শ্যামবাজার? 60 টাকা বাজার। 50 থেকে 60 টাকা, অনেকটাই কমে গেছে। অনেক কমা মানে কি নেই না, নেই না, খাই না। এবার বিঘাতে কেমন পেঁয়াজ উৎপাদন হয়েছে? এবার বিঘির দাম যে ভালো জমিনি 50 মন, আর তারে হয় নাই 30 মন, 20 মন, 25 মন। এত কম? ডলে মার গেছে, চারা গুজায়নি, যারা বৃষ্টি জলাশয় পচে গেছে। এটা প্রথম আলোতে আসছে রিপোর্টটা। আপনাদের এখানে অনেক ক্ষতি হয়েছে। সরকার যদি ভর্তুকি দেয় তাহলে কৃষক বাঁচবে, তাহলে মরে যাবে ভাই। আমরা আমদানি 1 টাকা দিয়ে গাড়ি পাই, যদি 50 বেশি 45 পাবো। 45 পাবেন। এই হলো অবস্থা। এই যে বাজার, এই বাজার যে কমে যাচ্ছে, সরকারও এলসি পেঁয়াজ আমদানি করছে। এলসি পেঁয়াজ আসার দরকার আছে, সেটা সহনীয় পর্যায়ে। যদি এলসি পেঁয়াজ দেখা যাচ্ছে ঘর ভর্তি এই শ্যামবাজারে থাকে, দেশের কৃষক বাঁচবে? কৃষক মরে যাবে। এই ঘরে কিন্তু সবগুলো কিন্তু এলসি পেঁয়াজ, ম্যাক্সিমাম গুলোই দেখা যাচ্ছে এলসি পেঁয়াজ। দেশি পেঁয়াজ আছে মুড়িকাটা পরিমাণ কম। আজকে এলসি পেঁয়াজ যাচ্ছে কত এখানকার? 60, 62, 65, 66, 67। 70 টাকা আছে ভালো মানে। 70 নাই, 70 বাজার আজকে এলসি বাজারও নাই। তারপর মুড়িকাটা পেঁয়াজ সর্বোচ্চ 60। 60। আর পুরান পেঁয়াজ যাচ্ছে কত? পুরান পেঁয়াজ নাই, যাচ্ছে কত? ওই 60, 65, 70 টাকা। 70 টাকা খাচ্ছে নাই। 70 টাকা ভালো, 70, 75 টাকাও যাচ্ছে। ডালি বেচতেছি না, ঢালি বাসের মাল আর সে পাবনাতে আছে, ওটা 96, 93 টাকা বিক্রি হচ্ছে। ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। রসুনের বাজারটা কেমন মনে হচ্ছে? আলহামদুলিল্লাহ ভালো। আজকে এই যে বিভিন্ন সুন্দর করে সাজিয়ে রেখেছেন, দেখতে খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, জাযাখায়ের। এই মালটা কত বিক্রি করছেন? এটা বিক্রি করতেছি 230 থেকে 35 টাকা। একদম হাসা কথা নাকি? একবারে সর্বোচ্চ হাসা কথা। একটু মোবাইল নাম্বার দেওয়া যাবে? এই 230 টাকা দিয়ে নিতে পারবে? হ্যাঁ, উঠান, বলেন। 0133 00125050। প্রিয় দর্শক, এই যে দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে এলসি রসুনের মতন দেশি রসুন আছে বাংলাদেশে এখনো। সবগুলো কি 235, 230? এটা কত? এটা 220 টাকা। এটা 220। এটা 240, 35। আল্লাহু আকবার। 240, 35 দেওয়া হবে। দেখতেই পাচ্ছেন, আপনারা কোয়ালিটি দেখে নেবেন। আর এটাও কি একই? এটা 230। ওইটা 230। আর নিম্নমানের কোয়ালিটি কত যাচ্ছে আপনাদের এখানে? নিম্নমানের 205 টাকা। 205 টাকা। জি। আর কুয়া রসুন বিক্রি হয়? কুয়া রসুন আজকে নেই আমাদের ঘরে। যাচ্ছে কত? কুয়া বিক্রি হচ্ছে 180 থেকে 190 টাকা। ভালো, 180 থেকে 190 টাকা। দাম একটু বাড়ছে। ভাইজান কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে? বেচা বিক্রি মোটামুটি, বেশি ভালো না। দাম মনে হয় কমছে নাকি? দাম কমছে। রসুন আদা দুইটাই। আজকে এই যে চায়না আদা কত বিক্রি করছেন? এটা চায়না আদা 140 থেকে 50 টাকা। 140 থেকে 50 টাকা। 40 টাকা দিবেন? আচ্ছা, একটু যদি ঠিকানা বলতেন। এটা শ্যামবাজার 6/B, ফরাজগঞ্জ, রায়ান এন্টারপ্রাইজ। মোবাইল নাম্বারটা দেন। 01715664290। এই নাম্বার যোগাযোগ করে আপনি যে দাম বললেন নিতে পারবে। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এই যে এলসি রসুন কত বিক্রি করছেন? এলসি রসুন 80 থেকে 90 টাকা। 180 থেকে 90 টাকা। কোনটা 180, কোনটা 90? 180 টাকা। এগুলা 80 মাল একটু অফ হোয়াইট, আর এইটা একদম পিওর হোয়াইট, একটু বড় সাইজ। এটা 90 টাকা। এইটা 190 টাকা বিক্রি হচ্ছে। আর এই যে কেরালা না কি আদা, এটা বিক্রি করছেন? এটা কত বিক্রি করছেন? কেরালা আদা 80, 82 বিক্রি করছেন। আর থাইল্যান্ডের আদা কি আছে? না, থাইল্যান্ড নাই। থাইল্যান্ডের আদা নাই। আজকে আলুর বাজার একদম ধসি বলা চলে। আজকে নাকি কৃষকের লস যাচ্ছে। আজকের বাজারটা কেমন যাচ্ছে জানবো আরবদার ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের বাজার কালকের চাইতে কত কমছে? এই 10-12 টাকা কমছে আজকে। 10-12 টাকা। জি।
কালকে 65 টাকা বেশি, আজ 52, 50, 49, 48, 47, 46। কোনটা 47 বিক্রি করছেন? নতুনটা নতুনটা সব নতুন আলু। আর সব নতুন, পুরান আছে কিন্তু পুরান না। কোথায় কোথায় আলু পাওয়া যাচ্ছে আজকে এখানে? আমাদের রংপুর, নীলফামারী, এবারে বেলতলি সব উত্তরবঙ্গের। উত্তরবঙ্গে ঠাকুরগাঁও। উত্তরবঙ্গে আলু এবার বলে ফলন ভালো হয়েছে। কিন্তু দাম প্রচুর পরিমাণ আমদানি হয়েছে আজকে। আমদানি মানে দামও কমে গেছে। দামও কমে গেছে। এতে সাধারণ জনগণ খুশি। খুশি তো কৃষক কি খুশি? খাইতেছে, এরা তো খুশি হইবই। কিন্তু খুচরা বাজারে দেখা যাচ্ছে এখনো 70-80 কিছু পাই না। এরা যদি অনেক কমাই নামে, সেটা আমার কিছু করে, আমরা তো কমাই দিছি। তাই আমরা বাজার অনুযায়ী কমাই দিছি। এটি আমাকে অনেক খুচরা কি পাচ্ছে এটা আমরা বলতে পারবো না। আজকে যে দামটা বললেন নিতে পারবে সবাই এসে? এখন আছে এই যে 50, 52, 51, 40, 48, আমরা 48। একটু ঠিকানাটা বলেন। শ্যামবাজার, লালগুটি ঘাট, শ্যামবাজার, ঢাকা। মোবাইল নাম্বার জেলায় 01786756509। প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন বিশাল সমাগম। ধন্যবাদ। বাজার নাকি অনেকটাই কমে গেছে। এতে কৃষক কোন পর্যায়ে যাচ্ছে সেটাই আমরা জানবো এই ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনারা তো আলু আনছেন, কোথায় থেকে আলু আনছেন? নীলফামারী থেকে। নীলফামারী থেকে আনছেন। কালকের দাম কেমন ছিল, আজকে কেমন দাম আছে? কালকের তুলনায় আজকে দামটা অনেক কম, 10 টাকা করে কেজি দিলে। কেজিতে 10 টাকা নেই। এমনটি হলো কেন? এখন এমনটি হওয়ার কারণ হচ্ছে মানে ডিসেম্বর বন্ধ, দাম দর, এই কারণে আর কি আলুটা একবারে চলে আসার কারণে দামটা কমে গেছে। তাই জি। এবার আলুর ফলন কেমন হয়েছে? আলুর ফলন এবার ইনশাআল্লাহ ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আপনারা কত পেলে মিনিমাম আপনার লাভ থাকবে? 80 থেকে 70। 80 থেকে 70। না, এটা বেশি হয়ে যায়। একদম হক কথা বলবেন, আলু বিবেকবোধে কথা বলবেন। বীজ আলু কিছু 90 টাকা করে, 90 টাকা করে কিনে আবার বপন করছি, 500 টাকা করে লেবার খরচ, আবার খাটছি রুটপাতি। হিসেব করে দেখেন, আপনি হিসেব করে দেখেন। বাইরে সব জিনিসের দাম কমে গেছে, আলুর দামটা অনেকটাই বাড়তি। সাধারণ মানুষের কাছে মনে হচ্ছে, আপনাদের কাছে কেমন মনে হচ্ছে আমরা জানি না, কিন্তু দামটা অনেক বাড়তি। বাড়তি হলো এখন কৃষকের যে চাহিদাটা, এটা কিন্তু এই আলুটা একটু দাম হওয়ার কারণে ঘাটতি পূর্ণ হয়ে গেছে, অনেকটা পূর্ণ হয়ে গেছে। তাই জি। কারণ আলু এবার 1 বিঘাতে কতখানি করে হয়েছে? 1 বিঘাতে এবার 25 বস্তা করে হয়েছে। কয় মন? 25 বস্তা, 80 মন। হ্যাঁ, 80 মন না, 60 থেকে 55 55 থেকে 60 হবে। 55 থেকে 60। জি জি।